আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবিশ্বাস্য কামব্যাক। সুপার ফোরের দৌড়ে এবার দলটি ভালোভাবেই টিকে গেল, কেননা টানা 5 ম্যাচে 5টিতেই জিতেছে তারা। এর আগে হারের বৃত্ত থেকে বেরিয়ে এভাবে টানা 5টি ম্যাচে জয় তুলে নেওয়াটা যেটা একেবারেই অবিশ্বাস্য। আজকের ম্যাচটাই দেখুন, জিতলেই শেষ 4-এর দৌড়ে বেশ ভালোভাবেই টিকে যেত দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে শেষ দিকে এসেও এখনও ফুরিয়ে যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের সামনেও ছিল টিকে থাকার সুযোগ শেষ 4-এর দৌড়ে। আর এমন হাই ভোল্টেজ ম্যাচে দিল্লিকে নামতে হয়েছিল অধিনায়ক ঋষভ পান্টকে ছাড়াই। এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ে এ ম্যাচে অনুপস্থিত ছিলেন দিল্লি কাপ্তান। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে দলটির সংগ্রহ 187 রান। 3টি করে 4 ও ছক্কায় ইনফর্ম রজত পাধিদার করেন 52 রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 3টি 4 ও 2টি ছক্কায় উইল জ্যাক্সের ব্যাট থেকে আসে। আর 188 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে দিল্লি। দলীয় 50 পার করার আগেই তারা হারিয়ে ফেলে ডেভিড ওয়ার্নার, অভিষেক পরেল, ম্যাকগার্কের মতো গুরুত্বপূর্ণ উইকেট। এরপর দিল্লির হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর পাটেল, কিন্তু শেষ পর্যন্ত তার 50তেও জয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। 39 বলে 57 রান করে ফিরে যান অক্ষর পাটেল। তাই তো শেষ পর্যন্ত আরসিবির কাছে 47 রানের বড় ব্যবধানে হেরে সুপার ফোরের লড়াই থেকে অনেকটা ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলে এসেছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে, যেখানে তাদের সামনে সুযোগ রয়েছে সুপার ফোরে যাওয়ার। আর এমন দুর্দান্ত জয়ে গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েছেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলিও তাকে দেখে দারুণ উল্লাস করেছেন মাঠের মধ্যেই। দিল্লি ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা, মোহাম্মদ সিরাজের করা ইয়র্কার ল্যান্ডের ডেলিভারিটি কোনো মতে ঠেকিয়ে দিয়েছেন অভিষেক পরেল, আর তাতেই এলবিডব্লিউর আবেদন করে আরসিবি। এতটাই জোরালো আবেদন যে আম্পায়ার আউট না দিয়ে যেন ভুল করে বসেছেন। তাই তো শুরুতেই মেজাজ হারালেন বিরাট কোহলি, অশ্রব্য ভাষা ব্যবহার করলেন এবং তেড়ে গেলেন আম্পায়ারের দিকে। মোহাম্মদ সিরাজও একেবারেই নিশ্চিত যে এটা আউট ছিল, আম্পায়ার আউট দেয়নি। তাই তো তড়িহুড়ি করে ফাফ ডু প্লেসিসকে ইঙ্গিত করেন রিভিউ নেওয়ার জন্য। এরপর আরসিবি রিভিউ এবং তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশন পাঠিয়ে দেন অনফিল্ড আম্পায়ার। আর তৃতীয় আম্পায়ারের টিভি রিপ্লেতে দেখা যায় বলটি সরাসরি ব্যাটে আঘাত করেছে, পায়ের সাথে কোনো সংস্পর্শ নেই। তাই তো খালি চোখেও এটা ছিল স্পষ্ট, যে কারণে আর আলতারেজের প্রয়োজন হয়নি। তৃতীয় আম্পায়ার থেকে জানিয়ে দেওয়া হয় এটা নট আউট। আর যেটাই ভালোভাবে নিতে পারেনি বিরাট কোহলি, তেড়ে গেলেন আম্পায়ারের দিকে। অশ্রব্য ভাষা ব্যবহার করে আম্পায়ারের সঙ্গে তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। শুধু বিরাট কোহলি নয়, এ তর্কে সামিল হন ফাফ ডু প্লেসিস পর্যন্ত। আম্পায়ারের মাথার কাছাকাছি তিনি আঙুল নিয়ে তো বলছিলেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কিভাবে, এটা কোন ধরনের রিভিউ সিস্টেম? আম্পায়ার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারা কোনোভাবেই সেটা বোঝার জন্য রাজি ছিল না। শেষ পর্যন্ত আম্পায়ার নিজেদের ডিসিশনে অটল থেকেছেন এবং তর্কাতর্কি করেও লাভ হয়নি বিরাট কোহলিদের। তাই তো এক প্রকার রাগ করে সেখান থেকে সরে যান তারা। টিভি আম্পায়ার আলতারেজ দেয়নি এই জন্যই যে খালি চোখেও যেটা দেখা যাচ্ছিল বলটি পেটে আঘাত করেছে। কিন্তু আম্পায়ারের এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছে না আরসিবির ক্রিকেটাররা। এরপর তো আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় মোহাম্মদ সিরাজকেও। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন